সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল নৈরাজ্যে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ। এই অবস্থায় সরকারের ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিশেষজ্ঞরা। পাশাপাশি দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনতে দিচ্ছেন রাজনৈতিক সমাধানের পরামর্শ। গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিল, আর সেখান থেকে পুলিশকে দেয়া হয় হুমকিও। ২৩ জুন দলটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এই ঝটিকা মিছিল নতুন করে আলোচনা এলেও গত এক মাস ধরে নানা জেলায় সড়কে দেখা মিলেছে নেতাকর্মীদের। ৫ আগস্ট সরকার পতনের পর ২০২৫ সালের ১২ই মে কার্যক্রম নিষিদ্ধ হয় আওয়ামী লীগের। এতে সামাজিক মাধ্যমে সরব হন নেতাকর্মীরা। চলতি মাসে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবলীগের ব্যানারে দেয়া হয় স্লোগান। কুমিল্লায় শতাধিকের নামে হয়েছে মামলাও। এ অবস্থায় নাগরিক নিরাপত্তায় ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এটি সাধারণ মানুষের নিরাপত্তা কিংবা নাগরিক নিরাপত্তার প্রশ্নে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করাটা প্রয়োজন। তবে এটিও ঠিক যে আসলে যে বিষয়গুলো রাজনৈতিক, সেটি রাজনৈতিকভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের উদ্বেগ কাটাতে রাজনৈতিক উদ্যোগও চাইছেন বিশ্লেষকরা। যে কারণে আপনি সেনাবাহিনীকে নিয়োজিত করছেন, সেই কারণটা জাতীয় স্বার্থে অবশ্যই হতে হবে, কিন্তু এটা যদি রাজনৈতিক কারণে যদি হয়ে থাকে, সাধারণ জনগণের মনেও প্রশ্ন আসবে যে এর সাথে জাতীয় স্বার্থ কিভাবে সম্পৃক্ত। সেই সোমবার রাজধানীর ধানমন্ডি থেকে ১০ জন সহ গত ১০ মাসে দলটির প্রায় ৩,০০০ নেতাকর্মীকে গ্রেফতারের তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।